ছিল তো বাংলাদেশের অত্যন্ত গুণী মানুষদের হাত ধরে। তো সেই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে গুণী মানুষজনই ডিএসএ গিল্ডের হাল ধরেছে এবং তাদের চাইতেও আমি বেশি ধন্যবাদ দেব ডিএসএ গিল্ডের সম্মানিত সাধারণ সদস্যকে, যারা তাদের ধৈর্য ধরে সাংগঠনিক কার্যক্রমের সাথে তারা নিজেরা নিয়ে যেতেছিল, যে কারণে আজকে ডিএসএ গিল্ড কিন্তু আমি বলে 25 বছরের টকবকে যুবক। তো এই যৌবনে আসার জন্যে শিশুকাল থেকে তরুণ থেকে বিভিন্ন সময়ে যারা ডিএসএ গিল্ডের সাথে ছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আর আমি তো দেখছি যে বর্তমান যে কার্যনির্বাহী পরিষদ তারা অত্যন্ত ভালো কাজ করছে। এর আগের কমিটিগুলোর যে কাজগুলো ছিল সেটা ধারাবাহিকতা রেখে আরও নতুন নতুন কাজগুলো করছে এবং ডিএসএ গিল্ড এখন অনেক ডাইনামিকভাবে এগোচ্ছে বলে আমার ধারণা। যে একসময় চলচ্চিত্র বা নাটক তো বেসিক্যালি ডিরেক্টরস মিডিয়া, কিন্তু সেটার কোনো মাধ্যমেই এখন আর ডিরেক্টরদের হাতে নেই, এটা শিল্পীদের বা অভিনেতাদের মিডিয়া হয়ে গেছে, যেটা যার কারণে কিন্তু সৃষ্টিশীল কাজ যেটা মানে টেলিভিশন নাটকের ক্ষেত্রে বলবো এটা একটা সামাজিক দায়বদ্ধতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বাণিজ্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, শিল্পের দায়বদ্ধতা এটা নাটকের জন্য খুব জরুরি প্রয়োজন, যেটা দর্শকদেরকে কানেক্ট করে। দর্শকরা এটাই দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা যেন সরে না আসি, বাণিজ্যের কারণে সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ভিউ এবং ভাইরালের পিছনে যদি আমরা ছুটি তাহলে কিন্তু আমরা দর্শক হারাবো। তো সেই জন্যে সাংগঠনিকভাবে শুধু এককভাবে ডিএসএ গিল্ড না, এর সাথে যে অন্যান্য সংগঠন আছে সেই সাংগঠনিক একটা উদ্যোগ নেওয়া দরকার, যাতে করে আবার সেই বাংলাদেশের টিভি